হ্যালো বন্ধুগণ, নয়া জলপেশ মেলা থেকে শুভেচ্ছা। আমি রাজেশ রায়, আর আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লগ। তো স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো এখন আমি আছি নয়া জলপেশ মেলায়। এই কারণে নয়া বলছি, এই মেলাটা এবারেই প্রথম চালু হয়েছে শিবরাত্রি উপলক্ষে। এবারে প্রথম এই মেলা। তো মেলাটা হলো কোথায় একটু পরে বলছি, আগে দেখে নিন। এই যে হুবহু জলপেশের মতোই মন্দির বানানো হয়েছে, এই যে মন্দির। আর এই যে মেলায় সেরকম লোকজন নাই বলেই চলে। দিনের বেলায় এখানে প্রচুর লোক আসছিল, শিবের মাথায় জল ঢালছিল। আর মন্দিরটা হুবহু জলপেশের মতো, তাই আমি নয়া জলপেশ এখানে বলছি। নয়া জলপেশ বা নতুন জলপেশ যেটাই মনে করেন। এই যে আমার ছেলে আসছে, আমিও আসছি, এই যে আমার মেয়ে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন নতুন জলপেশ মন্দির। এইখানে আমরা আসছি মেলা ঘুরতে আজকে। আপাতত লোকজন নাই, তবে একটু পরে লোকজন আসবে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন মঞ্চ, গানের মঞ্চ, এখানে গান হবে। এই যে একটু পরে এখানে গান, নাটক বিভিন্ন ধরনের হবে, মঞ্চ বাঁধানো হয়েছে, একটু পরে হবে। বন্ধুরা কারা কারা দেখবেন চলে আসবেন। আর এই যে মন্দির, খুব সুন্দর মন্দির। শিবরাত্রি উপলক্ষে আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটাকে লাইটিং দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন মেলা বসছে, দোকানপাট আসছে। এবারে প্রথম এই মন্দির। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে সাধু সন্তরা যজ্ঞ করতেছে, হোম যজ্ঞ করতেছে। ওইদিকে কিছু দর্শনার্থী এই যে বসে আছে, এই যে সাধু সন্তরা এই যে এদিকে এখানে হোম যজ্ঞ করতেছে এবং বসে আছে, পূজা করতেছে। ওই নয়া জলপেশ মেলায় এক সাইডে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন একটু পরেই এখানে পালা গান চালু হবে, তখন হয়তো প্রচুর লোকজন আসবে। আমি সন্ধ্যাবেলায় আসছি, এর জন্য আলোর ব্যবস্থা সেরকম নাই, জন্য ছবি ঠিকঠাক নেওয়া যাচ্ছে না। এই যে হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, হুবহু জলপেশের মতো মন্দির, খুব সুন্দর ভাবে বানানো হয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, তারপর আবার নিচে নামতে হয় গর্ভগৃহ, শিবলিঙ্গ যেখানে স্থাপন করা হয়েছে সেখানে। এই শিবরাত্রি উপলক্ষে যেন আজকে নাকি শিব পার্বতীর বিয়ে হয়েছিল, সেই উপলক্ষে সবাই এই শিবরাত্রি পালন করে আর শিবের মাথায় জল ঢালে, সেটাই শুনে আসছি আমি। তো শিবরাত্রি উপলক্ষে শিব মন্দিরে প্রচুর লোকজন আসছিল আজকে দিনের বেলা। তো আমরা সময় পাইনি দিনের বেলা আসতে, তাই সন্ধ্যাবেলা আসলাম। তো দিনের বেলা নাকি প্রচুর লোকজন হয়েছিল। এই যে মন্দিরের গর্ভগৃহ, সিঁড়ি বেয়ে নামতে হয় নিচে, আর সিঁড়ির সামনেই একটা চুনা পাথরের সার বানানো হয়েছে খুব সুন্দরভাবে। এখনই হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন
এই যে একটা এখানে ষাঁড়, যে শিবের বাহন, আর এই যে মন্দিরের গর্ভগৃহ দেখতে পাচ্ছেন। এখন লোকজন নাই, ভিড় খুব কম, তাই আমি ফাঁকা সময়ে যে আপনাদের সম্পূর্ণ ব্যাপারটা দেখাতে পারতেছি। এই যে দেখুন মন্দিরের গর্ভগৃহ, যে ত্রিশূল দেখতে পাচ্ছেন। শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। প্রতি বছর শিবরাত্রির দিন এখানে পূজা হবে, যেটা কমিটির লোকজন বলল। আজকেও দিনের বেলায় প্রচুর লোকজন ভক্তবৃন্দ এসে শিবের মাথায় জল ঢালছিল। যাও তোমরা যাও, আমি ছবি তুলি। নম করো বসে, মেয়ে তুমিও নম করো, ছেলে নম করো, নম করো, ভালো করে নম করো মেয়ে। এই যে এইটাই না ঠাকুর। হ্যালো বন্ধুরা, আমার মেয়ে ঠাকুর খুঁজতেছে, বুঝতে পারে নাই যে এটাই ঠাকুর। ও বাচ্চা মানুষ, ও শিবলিঙ্গটা দেখে বুঝতে পারে নাই। ও বলতেছে কোথায় ঠাকুর, ঠাকুর তো আমি দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, এই মন্দিরটা কোথায় অবস্থিত সেটা এখনো বলা হয় নাই। তো মন্দিরটা হলো টাকুরির ডাঙ্গা, সিট বোমাপুর, আর হলো বোমাপুর থেকে মোটামুটি 2 কিলোমিটার নদীটা পার হয়ে নদীর পূর্ব পাশে এই মন্দিরের অবস্থান। আপনারা সব দিক থেকে এখানে আসতে পারেন, ময়নাগুড়ি থেকেও আসতে পারেন। ময়নাগুড়ি থেকে আসলে বোমাপুরে নামতে হবে, নদী পার হয়ে এদিকে আসতে হবে। বাঁশের সাঁকো আছে নদীতে। আর যদি আপনারা এদিকে মাথাভাঙা জামালদা রানীঘাট থেকে যান, তাহলে খেতাবেচা হয়ে এদিকে ঢুকতে পারেন, তাহলে নদী পেরোতে হবে না, রাস্তা দিয়ে চলে যেতে পারেন। বাইক গাড়ি সব রকমের ব্যবস্থা আছে। আর চ্যাংড়াবান্ধায় নামতে হবে, চ্যাংড়াবান্ধায় নেমে এদিকে যেতে হবে। আর ওইদিকে দমনি থেকে আসতে পারেন, টাকুরির ডাঙ্গা। আর এদিকে সব দিক দিকেই আসতে পারবেন। সবচেয়ে কাছাকাছি হলো বোমাপুর হাট, আর এদিকে চ্যাংড়াবান্ধা খেতাবেচার দিক দিয়েও যাইতে পারেন। খেতাবেচা থেকে 2-2.5 কিলোমিটার, বোমাপুর থেকে মোটামুটি 2 কিলোমিটারের মতো, চ্যাংড়াবান্ধা থেকে ওরকমে পড়বে 3, চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্প থেকে 2 কিলোমিটারের মধ্যে পড়বে। আর ঠিকানা হলো হচ্ছে বোমাপুর অঞ্চল, ময়নাগুড়ি ব্লক, এখন তো মহকুমা হয়ে গেছে। আর হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। মোটামুটি বোমাপুরে নামতে হবে, হাই রোডের উপরে নামে। আর আজকে এখানে শিবরাত্রি উপলক্ষে এই যে গান, পালাটিয়া গান হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।